সেই মারিফত যে বিষয়বস্তু এটি বোঝার চেষ্টা করলাম। তবে দাঁড়িয়ে বাবা একটি কথা বলতেছে যে তুমি যে মারিফত আস্বাদন করতে চাও, তুমি তো করো শরীয়ত। মারিফত আস্বাদন করতে গেলে শরীয়তের রাস্তা ছেড়ে দিয়ে মারিফতের রাস্তায় আসতে হবে। আমার এখানে এই কথাটি এরকম বাবা, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত একটা বাদ দিয়ে কি আরেকটা করা যায়? হ্যাঁ কি? আমাকে কিন্তু বাবা বলতেছে যে তুমি যে মারিফত আস্বাদন করতে চাও তাহলে তোমার শরীয়তটাকে ছেড়ে দিতে হবে। আর নবীর পথ হইল চারটা, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, চারটাই তো রাসূলের পথ। তাহলে আমি একটা ছেড়ে দিয়ে আরেকটা ধরবো কেন? কি একটা বাদ দিয়ে কি আরেকটা করতে বলছে? এখানে একটু ভেজাল বেজে গেল না? হ্যাঁ, আমি ছোট মানুষ দেখে কিন্তু হেলা করেন না বাবা, সারা সারি কিন্তু নাই, আগেই কইছি। কি সারা সারি আছে? চারটাই যদি নবীর পথ হয়, আর আপনি বলতেছেন মারিফতের ফকির হয়ে যে দু নৌকায় পা দিয়ে চলা যাবে না, মারিফত আস্বাদন করতে গেলে শরীয়ত তুমি ছেড়ে দাও, শরীয়ত ছেড়ে দিয়ে কখনো মারফত করা যায় না। তুমি যদি মারিফত করতে চাও তাহলে শরীয়তকে আগে সঙ্গে করে নাও। কি ব্যাপার? ফকির সাহেবের মুখে তো এক মুখে দুই কথা বললে হবে না। হ্যাঁ, এই কথাটা একটু আজকে বুঝাইয়া দিবেন। একটা ছাইরা কোনোদিন আরেকটা হয় না। যিনি প্রকৃত মারিফতের একজন কামেল গুরু, মুর্শিদ, পীর, হক্কানি আলেম মারিফতের বয়ান করলেন এতক্ষণ, একটু বুঝতে চাই। অত্যন্ত চমৎকার করে প্রশ্নের জবাব মীমাংসা করে আমাদের বোঝাইলেন। আমার কাছে দুটি বিষয়ে কথা রেখেছে। কি? আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, শুধু তাই নয়, ডেকে ডেকে বললেন তোমরা জেনে রাখো ইনি হলেন একমাত্র শরীয়তের নবী। সে নবী কোন নবী? তার নামটা কি? আমরা তো সকলেই জানি যে শরীয়ত, তরিকত, হকিকত চারটাই রাসূলের পথ, কিন্তু আল্লাহ বলতেছে ইনাকেই আমি ঘোষণা করে দিলাম একমাত্র এই নবী হলেন সেই নবী। সেই নবীকে, সেই একজন শরীয়তের নবী। আমার দয়াল নবী হলো চার তরিকার নবী, আর সেই নবী হলো শুধুমাত্র শরীয়তের নবী। তার নাম কি? তার ভাব বিষয় কি বলার জন্য চেষ্টা করব। শরীয়ত করে, নামাজ রোজা করে কি জান্নাত পাওয়া যায়? এই বিষয়ে কিছু বলার জন্য আদেশ করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। আমি সেই দিকে কথা বলার চেষ্টা করব। তার আগে আপনার আমার এই গানটি আগে একটু শুনেন, শুনলে পরে আপনার কথা মীমাংসা কিছু হয়ে যাবে। নবীজির নামের দরুদ
জানে মাবুদ নাই কেউ আল্লাহ বিনে, তুমি হক জেনে সেজদায় লুটে পড়ো, ভেবে দেখো পরিণামে, ঈমান রাখো পাক কালামে, তুমি হরদমে ওই নামটাই জিকির করো। আমার শরীয়তের রাস্তা সোজা, হজ যাকাত আর নামাজ রোজা। কোরআনে প্রমাণ আসছে, যদি কাজা কেউ এক ওয়াক্ত করো ও তার 80 হুক্কা দুজকেতে বিচার হবে আইন মতে, সেদিন জামিন হইতে পারবে না কেউ কারো। আমি একটা জিনিস বুঝি না, যে পবিত্র কোরআনের মধ্যে যেখানে আছে 82 বার তাগিদ দেওয়া, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আকিমুস সালাত ওয়াহিতু যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। যেখানে কোরআনে প্রমাণ আসছে, এইখানে ফকির শব্দের এই নামাজ রোজা হজ যাকাতের কথা এরা শুনতেই পারে না। হ্যাঁ, আমি বুঝলাম না বিষয়টা কি। এইরকম তো কোনো বিষয় নাই যে নবীর হাতে আহলে বায়াত গ্রহণ করার পরে নবী বলছে যে তুমি আর নামাজ রোজা পড়ো না। কিন্তু ইদানিং দেখা যায় ওই ছেলেটা আগে যদি একটু একটু মসজিদে যাইতো, এখন পিসাবের হাতে হাত দেওয়ার পরে কয় না, এখন আর আমার নামাজ রোজা করার দরকার নাই। কে গেদা কি হইছে? কয় আমার পিসাব কইছে জীবনের নামাজ হইল একটা, রোজা হইল একটা, এই প্রত্যেক দিনই নামাজ রোজা কইরা আমরা কি পামু? হ্যাঁ, জীবনে নামাজ হইল একটা, রোজা হইল একটা। আপনি যদি আপনার ভক্তটারে বুঝাইতেন, শিষ্যটারে বুঝাইতেন যে বাবা তুমি মারিফতের স্কুলে ভর্তি হয়েছ, সমস্যা নাই, মারিফতিক বিদ্যা তুমি অর্জন করো, পাশাপাশি আগে যেটা মূল শরীয়ত, শরীয়ত হইল মূল, গাছের গোড়া, গাছের শিকড়। ফল খাইতে গেলে মারিফত হইল ফল, তরিকত হইল ডালা। ফল খাইতে গেলে আগে গাছের গুড় বাইয়া বাইয়া গাছে উঠা ডালপালা দিয়া তারপরে সেই ফল খাইতে হয়। আপনি গাছের গুড়া বাদ দিয়া আপনি আগে সেই ফলের উদ্দেশ্যে কথা বলেন, সেই ফল ধইরা দিতে চান, গাছের গুড়া ছাড়া কি গাছে উঠা যায়? হ্যাঁ, আপনার মতো পিসাব ফকিররা যদি প্রত্যেকটা ভক্তকে, প্রত্যেকটা ছাত্রকে বুঝাইতো যে তুমি যদি নামাজ রোজা না করো তাহলে কিন্তু তুমি আমার কাছে আসতে পারবা না, তাহলে কি ভালো হইতো না? কিন্তু না, ভাব ধরছে, পিসাব হয়ে গেছে। আমি আমার দাদা গুরু মাতাল কবির রাজ্জাক দেওয়া না, আমার আর নামাজ রোজা পড়ার দরকার নাই। আমার পিসাব কাজল দেওয়ান, এত বড় পিসাব, আমি নামাজ রোজা পয়রা করুম কি? নামাজ রোজায় আপনাকে সমস্যাটা করলো কি? নামাজ রোজায় আপনাদের সমস্যাটা করলো কি? এখানে তো কোরআনের মধ্যে 82 বার তাগিদ দেওয়া আছে যে 82 বার একবার নামাজ কাজা করলে তার 80 হুক্কা দুজকেতে। তাহলে যে আপনি ফকির, আপনারা যে নামাজ রোজা পড়তেছেন না, আমি চিন্তা করি বৈশা বৈশা আপনাকে উপায়টা হইব কি? হাসরের মাঠে আমি তো নাইবে রাসূল, হক্কানি আলেম, শরীয়তের মোল্লা, আপনাকে পার কইরা নিমু কেমনে? আমি তো এই চিন্তাটাই করি। হ্যাঁ, কেমনে আপনাকে পার করবো? তখন তো আপনারা যায় যে কান্দে আলেম সাহেব আমাকে কিছু ব্যবস্থা করে দেন, কারণ আমরা নামাজ রোজা পড়ি, আল্লাহর ইবাদত করি, আমরা সালাত কায়েম করি, আমরা হজ করি, যাকাত প্রদান করি, আপনারা তো এইসবের মধ্যে নাই। তাহলে এখানে গানের মধ্যে কি বলছে এটা আগে শুনতে দিন।
রাস্তা সুজা বাজান হজ্জা কাতার নামাজ রোজা যদি কাজা কেউ এক ওয়াক্ত করে ও তার আশি উৎপাদ দুজনকে ও তার আশি উৎপাদ দুজনকে বিচার হবে আইন মতে আশি উৎপাদ দুজনকে বিচার হবে আইন মতে জামিন হইতে পারবে না কেউ কারো সেই দিন জামিন হইতে পারবে না কেউ কারো যদি নবীজির নামে দরুদ পড়ো আগে নবীজির আরে সুশীলে কয় ময়লা দেহে বাজান তওবা করো কুস্বভাবে তুমি দিন ইসলামের লেবাস গায়ে পরো আরে সুশীলে কয় ময়লা দেহে বাজান তওবা করো কুস্বভাবে আগে দিন ইসলামের লেবাস গায়ে পরো মসজিদে পড়িলে আজান আই ফুটে সব আই মুসলমান মসজিদে পড়িলে আজান আই ফুটে সবাই মুসলমান পবিত্র স্থান দেইখা নামাজ পড়ো আগে পবিত্র স্থান দেইখা নামাজ পড়ো যদি পারো তাহলে 82 বার তাগিদ দেওয়া আছে যদি এইটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না হইতো তাহলে অবশ্যই আমার আল্লাহ পাক এখানে 82 বার তাগিদ দিত না 80 হুক্কা দুজকেতে থাকতে হবে এক ওয়াক্ত নামাজ কাজা করলে পরে এখানে সূরা রুম 15 থেকে 17 আয়াত 2 ওয়াক্ত ও 1 ওয়াক্ত ইশারা দিচ্ছেন নামাজের কথা সূরা ইনশরা 63 নং আয়াত এর মধ্যে 2 ওয়াক্ত এই মোট 5 ওয়াক্ত নামাজের কথাও ইশারা দিয়েছে তাহলে যেটা পবিত্র আল্লাহর বাণী কোরআনের মধ্যে আসছে অবশ্যই এই নামাজটা পালন করতে হবে নামাজ আল্লাহকে স্মরণ করা বাঁকা লাঠি সোজা করা কোন বাঁকা আমার মনটা একটা বাঁকা লাঠি আমি যদি 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আদায় করি আমার মনটা যদি সোজা সরল সত্য পথে চলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাকে জান্নাতে দিবে তারাইয়া বলতে পারেন যে তাহলে কি তুমি শুধুমাত্র বেহেশতের আশায় নামাজ পড়ো না এটা আল্লাহ আদেশ করেছে তাই আমি পালন করি তবে আল্লাহ জান্নাত দিবে কি দিবে না সেটা আমি জানি না কেননা হাজার হাজার বছর ভরেও যদি একটা মানুষ ইবাদত করে তবু সে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না বা বলা উচিত না যে আমি জান্নাতে যাব এটা না হে মাওলা তুমি আদেশ করেছো হুকুম দিয়েছো আমি আদেশ পালন করার চেষ্টা করি তুমি যদি দয়া করো দয়া করে তুমি আমাকে জান্নাতে দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো এটা একমাত্র তোমারই দয়া এভাবে মিনতি করে মাওলার কাছে প্রার্থনা করতে হবে যাকাত প্রদান করতে হবে সালাত
কায়েম করতে হবে। একটা মানুষ যদি 5 ওয়াক্ত পাঞ্জেগানা সালাতের মধ্যে থাকে, আল্লাহকে স্মরণ করে সংযোগের মধ্যে থাকে, তাহলে অবশ্যই সেই মানুষটা কোনো পাপ কাজের সাথে লিপ্ত হইতে পারে না। আপনি দেখবেন সর্বক্ষণ যদি আপনি সালাতের মধ্যে ডুবে থাকেন, দেখবেন যে ফজর থেকে যদি একেবারে রাত পর্যন্ত সারা দিন ব্যাপী সে আল্লাহকে স্মরণ করে চলেন, নামাজের মধ্যে থাকেন, স্মরণযোগের মধ্যে থাকেন, আপনার মনটাও থাকবে একটা পবিত্র। আর ওই পবিত্র মানুষ যদি পাপ না করে, তাহলে অবশ্যই আল্লাহ পাক তার জন্য ভালো কিছু রাখছে। কারণ আমি পাপ করলাম কি করলাম না, এটা আমার মন কিন্তু ঠিকই জানে। সারাদিনের মধ্যে আমি কয়টা মিথ্যে কথা বলছি, এটা আর কেউ না জানলে আল্লাহ ঠিকই জানে, আর আমি ঠিকই জানি। এই হচ্ছে বিষয়। আরেক কথায় আমার কাছে করে জিজ্ঞেসন, ভুলি নাই কথা করব আলাপন। এমন একজন নবীর কথা আল্লাহ পাক বলে, ওই নবীটাই শুধুমাত্র শরীয়তের নবী। বলি তোমাদেরকে, ওই নবীটা কে? সেই নবী বলো বলো না দাঁড়াইয়া, ধীরে ধীরে বলবো কথা, শুনেন বইয়া বইয়া গো, শুনেন বইয়া বইয়া গো, শুনেন বইয়া বইয়া। সেই নবীটা নূহ নবী। আল্লাহ পাক কুরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে, নূহ মানে ক্রন্দনকারী। নূহ কাঁদতেন, হে আল্লাহ পাক, তুমি যে আমাকে আদেশ দিয়েছ, এই শরীয়তের কথা তো কেউ শুনে না, কেউ মানতে চায় না। আপনারা জানেন সকলেই যে সেই নূহ নবীর আমলে একবার প্রলয় হয়েছিল বা কিয়ামত হয়েছিল, আপনারা জানেন না? এই নূহ নবীর একটা কিস্তি বানিয়ে রেখেছিল। এই নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠবে তারাই নাজাতি হবে, আর যারা উঠবে না তাদেরই একমাত্র ভয় থাকবে, তারা হালাকি হবে। আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকলেন, কান্নাকাটি করতে থাকলেন, আহাজারি করতে থাকলেন। তাই তো আমার আল্লাহ পাক সেদিন ডেকে ডেকে বলেছিল, যাও, তোমাকে আমি শরীয়তের নবী বলে ঘোষণা করলাম। ওই সময় ওই কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা সেই প্রলয় থেকে বেঁচেছিল। এটা অনেক বড় লম্বা ঘটনা। সেখানে অনেকে আবার পায়খানা করছিল, শশী ছিল, আবার সেটা যারা যারা পায়খানা করছিল, আবার তারা ওইটার মধ্যে ওই যে একজন পায়খানা করতে যায় পইরা গেছিল, দেখে পইরা, বৃদ্ধ লোক পায়খানা করতে গেছে, পইরা যাইয়া দেখে যে পায়খানার মধ্যে ডুবে সে আবার যুবক হয়ে গেছে। হাই হাই, বাড়ি আইসে, এটা চিনাই যায় না। কে? কয় আমি তো অমুক। কয় তোমারে তো চিনা যায় না। তারপরে সেই ঘটনা বলতে থাকে। আস্তে 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 এই ঘটনা যখন প্রকাশ হয়ে গেল যে ওই নূহ নবীর কিস্তির মধ্যে যে ডুব দেয় সেই যুবক হয়ে যায়, সেই যুবক হয়ে যায়। একেবারে যখন ভাইরাল হয়ে গেল, সবাই যাইয়া তখন ডুব দিয়া দিয়া ওই যে সসিয়ে ভরে গেছিল, তখন সেইটা পরিষ্কার হয়ে গেল। তাহলে যে ওইটা ভরাইছিল সেই পরিষ্কার করাইলো। হায় হায়, ডুব দিলেই যদি যুবক হয়ে যায় তাইলে আর কোনো সমস্যা নাই, ওইখানে ডুব দিয়ে যুবক হয়ে যায়। এইভাবে এটা অনেক বড় লম্বা ঘটনা, আমি এখানেই রাখলাম। তবে একমাত্র শরীয়তের নবী এটা হলো নূহ নবী, আল্লাহ ডেকে ডেকে বলেছিলেন। আর আমাদের 4 তরিকার নবী হইল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নবী ছিল, আছে, থাকবে, আওয়াল আখের জাহের বাতেন। নবী ছিল, নবী আছে, নবী থাকবে। আমরা সেই নবীর আদর্শ নিয়েই সকলেই চলি। আমার বাবা একটা কথা কইছে না, বাজায়েন না, কয়
বুড়া মানুষ তো, আসলে আমি তো ডাকি বাবা কইয়া সব কথা কইতে পারতেছি না। আমার মানে একটা বিষয় আছে না, বাবা কইয়া ডাকলে তো সব কিছু বলা যায় না। তবে ফকিররা কিন্তু একটা গান গাইয়া থাকে এই ফকির আসরে, প্রেমের গাছে রস করে কালামল, ওরে কত ভ্রমর হয় পাগল, ওই ফল পুরো খাইয়া শিশিরে দিলে আমার হইছে সংসারে, ওই ফল পুরো খাইয়া শিশিরে দিলে আমার হইছে সংসারে। এটা আমার গান না, এটা আমগো আব্বার গান। হ্যাঁ, এই কথা কইতাম না কারণ আছে। কয় আপনারা বুড়া মানুষ মাথা ঝুলান, এমনেও বুড়া হেমনেও বুড়া। শুনছি যারা মারফতের জগতে থাকে ওই যে অমর হয় সে সংসারে, যেই ঘাটে পিসাবেরা বুঝায় ভক্তরে কয় তুমি যেই ঘাটে মাল হারাইছ ওই ঘাটেই মাল খুঁজো পাইবা। ওই যে আমার ভাঙ্গা নাও, হ্যাঁ মানে ভাঙ্গা হইলে কি হবে, ওইটাও তুমি দাও, বালা দাও দাও, ভাঙ্গা দাও দাও, দয়ালের কাছে দিলে এটা ভালো হয়ে যাইব। বাবা এই যে প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, ওই ফল গুরু খাইয়া, আবার কেউ কেউ শিষ্যে খাইয়া গুরুরে দিলে অমর হইছে সংসারে। কেউ কয় গুরু খাইয়া শিষ্যরে দিলে, আবার কোন জায়গায় কয় শিষ্যে খাইয়া গুরুরে দিলে। বাজায়েন না তো ফকিরান্তির ফলের রস বাইর করা লাগবে আজকে। এই যে অমর হওয়া যায়, যুবক হওয়া যায়, এই বুড়া মানুষ আজকে মঞ্চের মধ্যে একটাও থাকবো না এবার মঞ্চে দাঁড়াইলে পরে আব্বা। এই রস, এই অমর হওয়ার রস, এই ফলটা কি, এই ফলের দানা কয়টা, দেখতে কেমন, প্রেমের গাছ যদি প্রেমের হয় তাহলে ফলটা কিসের, এই ফলের আকার আকৃতি সাইজ ডিজাইন কেমন, কমলার মতো না বেদানার মতো নাকি আঙ্গুরের মতো নাকি আপেলের মতো, এই ফল কোন সময় কোন দিন কিভাবে কি মন্ত্র কইয়া কোন বারে খায়, খাইলেই যদি অমর হয় তাহলে তার বুড়া মানুষ থাকার দরকার নাই। কয় মারফত করো না তো, মারফত যদি করতে তাহলে তোমার মাথার চুলাল পাকতো না। এইটা আবার বাবারে দেখে বোঝা যায়। আমি বুঝমান হয়েই দেখতেছি এইরকম চেহারা, এই মোটা হয় না চিকন হয় না, আর জোয়ান হয় না আর বুড়া হয় না, যেমনে ছিল এমনি আছে। এটা একেবারে বাস্তব প্রমাণ। তা আপনি দাঁড়াইয়া এই ফল আস্বাদন করা যায় কিভাবে? আর ওই যে কয় আর নামাজ রোজা করার দরকার নাই, জীবনে একটাই নামাজ, একটাই রোজা, এই একটাই রোজা একটাই নামাজ। এটা কোন দিন কিভাবে, এই নামাজের হাকিগত ভাব বিষয়টা কি, আজকে এইগুলি একটু আমরা জানবো। কি প্রশ্ন, কি খারাপ লাগতেছে? এগুলি জানার দরকার আছে না? হ্যাঁ, কয় করেছি গুরু মন্ত্র সার, তবে কেন শুকাইব এই দেহ তরি আমার, বীজের উদ্ধার করে যে জন্ম জন্মান্তরের গুরু সে। যদি গুরু বীজের উদ্ধার না করাইতে পারে তাহলে ভজবো না আর বুড়া ঠাকুর ভেড়াকে। গানের মধ্যে আছে যিনি গুরু তিনি নিজের বীজ রক্ষা করে ভক্তের টাকেও রক্ষা করাইতে পারে। আসলে এটা কিভাবে, এখানে সাধনগুলি, এই মারিফতের সাধনগুলি কিভাবে করে থাকেন এই বিষয়ে আমরা সামনে আলাপ আলোচনা শুনবো। আপনাদের মনে আছে কিনা আমি বলছি নামাজ রোজা হজ জাকাত কালেমা শরীয়তের কর্ম করলে বেহেশত যাওয়া যাবে, এরকম কোনো গ্যারান্টি আছে কিনা?
কথাটা ছিল আমার এইখানে, আমি কিন্তু বলিনি যে নামাজ পড়েন না, ভুল তথ্য দিয়েন না। নামাজ আমি পড়তে না করবো কেন? নামাজ তো ভালো জিনিস, অশ্লীল কাজ থেকে মানুষকে নামাজ দূরে রাখে। তবে আপনি আমাকে জানতে পারেন নামাজটা আসলে কি? আকিমুস সালাত ওয়া যাকাতা, যাকাত দান করতে হবে। সালাত আরবি ভাষা, আরবি ভাষায় বলা হয়েছে সালাত, পার্সিতে বলা হয়েছে নামাজ, বাংলায় হলো স্মরণ করা। কথাটা মনে রাখবেন। সবসময় আমরা শুনি, তারপরে অনেক সময় আমাদের মনে ধরে না। নামাজ এটা পার্সি শব্দ, আরবিতে হলো সালাত, বাংলায় হলো স্মরণ করা। বিষয়টা সহজ করে আনেন, যে স্মরণে রাখে তাকে সব সময়, তার তো অন্য কিছু প্রয়োজন পড়ে না। একটা গান শুনেন। আশেকের রাস্তা সোজা, আশেক থাকে মাসুক ধ্যানে, এই তার নামাজ এই তার রোজা। আশেকের রাস্তা সোজা, আশেকের রাস্তা সোজা, আশেক থাকে মাসুক এই তার নামাজ এই তার রোজা। আশেকের রাস্তা ওরে আশেক থাকে মাসুক ধ্যানে, এই তার নামাজ এই তার রোজা। আশেকের রাস্তা সোজা, আশেকের রাস্তা সোজা, আশেক থাকে মানসুক ধ্যানে, এই তার নামাজ এই তার রোজা। আশেকের রাস্তা সোজা ওরে আশেক থাকে মানসুক ধ্যানে, এই তার নামাজ এই তার রোজা। আশেকের রাস্তা ওরে আশেক থাকে মানসুক ধ্যানে, এই তার নামাজ এই তার রোজা। আশেকের রাস্তা সোজা, আশেকের রাস্তা সোজা, আশেকের রাস্তা সোজা। আশেক থাকে মাসুক ধ্যানে, এই তার নামাজ এই তার রোজা। আশেকের রাস্তা সোজা। আউলিয়া দুই প্রকারের, এক প্রকার আউলিয়া হচ্ছে মজ্জুম। আচ্ছা, আজকে যে আমরা হযরত দয়াল বাবা ইব্রাহিম শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার ওরস করছি, ওরস মানে মিলন মেলা। এখানে কেউ বলতে পারবেন ওনার কোনো ভক্ত আছে হাতে ধরে মুরিদ করছে? খাদিম সাহেব আছে নাকি এখানে? খাদিম সাহেবও নাই। আমার মনে হয় উনি কাউকে এখানে মুরিদ করে নাই। কে? আজকে যার নামের উপর মেলা, এত বড় বিশাল আয়োজন, তিনি কাউকে হাতে ধরে মুরিদ করে নাই, কারণ তার মুরিদানা এখানে নাই, হয়তো থাকতে পারে কোথাও। এক প্রকারের ওলি হচ্ছে মজ্জুম। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, করি নাই, নারী নাই, স্ত্রী নাই, পুত্র নাই, তারা সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র তাকে চেয়েছে, আল্লাহকে। আরেক প্রকার ওলি হচ্ছে যাদের ঘর বাড়ি, স্ত্রী, পুত্র, সমাজ সবকিছু আছে, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। বড় পীর আব্দুল কাদের জিলানী 4টি বিয়ে করেছেন, শাদী করেছেন। খাজা বাবা 2টি বিয়ে করেছেন, শাদী করেছেন। তাদের ঘর সংসার ছিল, ছেলে মেয়ে ছিল, সমাজ ছিল। কিন্তু কিছু ওলি আছে যাদের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, করি নাই, কোনো কিছু নাই, কোনো কিছুই তারা চায়নি, শুধু চেয়েছে তাকে। বললে অনেক বলতে পারবো, সময় চলে যাবে। আল্লাহ আল্লাহ বলতে বলতে শুধু আল্লাহ রাস্তায় চলে গেছে, আল্লাহকেই চেয়েছে। এরকম ওলি বহু আছে। বনিশা বাবা, অবশ্যই শিরিন সরকার চেনেন, আপনারা না চিনলেও, কুমিল্লার সলিমান ল্যাংটা, হাতে ধরে কাউকে মুরিদ করেনি, এমনি নামেই পাগল হয়ে গেছে। এই লোকগুলো হচ্ছে আশেক লোক। কাকে চায়?
মাসুককে চায়। মাসুককে? মাসুক হচ্ছে স্রষ্টা। স্রষ্টা শুধু তোমাকে চাই। তুমি কোথায় লুকিয়ে আছো? তোমার ধ্যানের জাগরণে সব সময় যেন তুমি ভিন্ন অন্য কিছু আমি এই দুই নয়নে দর্শন না করি, আমি যেন তুমি ছাড়া কিছু না দেখি। তাই আমার গানটা হচ্ছে, দেখেন, এক প্রকার অলি তারা নামাজ রোজা পড়েছে, আরেক প্রকার অলি হইল যারা নামাজ রোজা। বড়পীর আব্দুল কাদের জিলানী তো মায়ের গর্ভ থেকে পড়েই তিনি, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেই তিনি রোজা রেখেছেন। জানেন আপনারা সবাই, মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার মধ্যে আসছে। এটা কি শরীয়তের কাজ? আউলিয়া কুলের শিরোমণি যিনি, মারুফতের কাজ। বড়পীরকে কাফের ফতোয়া দিয়েছে, খাজা বাবাকে কাফের ফতোয়া দিয়েছে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনাকেও কাফের ফতোয়া দিছে। কারা? আপনি না, আপনার মতোই কিছু আলেম সম্প্রদায়ের লোক আমাদের দেশেই আছে, যারা নবীরে কয় নবী হইল আমাদের মতো মাটির মানুষ। নাউজুবিল্লাহ মিন জালিক। বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ। বলে কি? ওই লোকগুলা তারা অলিয়া উলিয়া পীর মুর্শিদ মানে না, অথচ অলি আল্লাহরা এসে এই দেশে, এই বাংলাদেশে, ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে, যেখান থেকে আমরা মুসলমান হয়েছি। আশেক থাকে মাসুক ধ্যানী, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের রাস্তা সোজা। আশেক থাকে মাসুক ধ্যানী, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের রাস্তা সোজা। আশেক থাকে মাসুক ধ্যানী, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের রাস্তা সোজা, আশেকের রাস্তা সোজা, আশেকের রাস্তা সোজা। আশেক মাওলার খেলার পুতুল, আশেক যে পরাণের বুলবুল, আশেক মাওলার খেলার পুতুল, আরে আশেক মাওলার খেলার পুতুল, আশেক যে পরাণের বুলবুল, ফানা পীর শায়েখ ফানাই রাসূল, আশেক ফানা পীর শায়েখ ফানাই রাসূল, ফানা ফিল্লাহ রুহু তাজায়া, আশেকের রাস্তা সোজা। আশেক থাকে মাসুক ধ্যানে, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের রাস্তা সোজা। আশেক থাকে মাসুক ধ্যানে, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের রাস্তা সোজা, আশেকের রাস্তা সোজা, আশেকের রাস্তা সোজা। আশেক চাই না স্বর্গে যেতে, আশেক চাই না রাজা হতে, আশেক চাই না স্বর্গে যেতে, আশেক চাই না আবেদ হতে, আশেক চলে নেস্তি পথে, আল্লাহর আশেক চলে নিচু পথে, হতে চাই না বিশ্বের রাজা, আশেকের রাস্তা সোজা। আশেক থাকে মাসুক ধ্যানে, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের রাস্তা সোজা। আশেক থাকে মাসুক ধ্যানে, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের রাস্তা সোজা, আশেকের রাস্তা সোজা, আশেকের রাস্তা সোজা। এই পৃথিবীর যত আশেক, সমস্ত আশেকেরও আশেক, শ্রেষ্ঠ আশেক আশেকের রাসূল হযরত ওয়াইস করুনি। নাম শুনেছেন তো আপনারা, ঘটনাটাও আপনারা জানেন। নবী ভিন্ন অন্য রূপ সে দুই নয়নে কখনো দেখে নাই। একদিন স্বপ্নযোগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তিনি পাগল হয়ে গিয়েছিলেন। দয়াল নবীজি যার জন্য কেঁদেছে, মাঝে মধ্যে তিনি ঘর থেকে বাহির হয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বুকের জামার বুতাম খুলে তিনি চিৎকার মারতেন, আহ আহ আহ। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন পিছু নিয়েছে আমার নবীকে গিয়ে বলে, নবী আপনার সাথে কোনো অপরাধ করেছি, কোনো অন্যায় করেছি? আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ঊর্ধ্বমুখী হয়ে আপনি চিৎকার মারছেন কেন? ঘরে কি আমার কোনো অপরাধ ছিল? আমার নবী বলে, আয়েশা না। বলে তাহলে চিৎকার মারছেন কেন? বলে আমার আশিকের কথা মনে পড়েছে। বলে সে আশিক কে? বলে করণ শহরে বাড়ি, নাম তার উওয়াইস করুন। নবী যেই ব্যক্তির জন্য চিৎকার মেরেছে, যেই পাগলের জন্য কান্না করেছে, আপনি কোনো মোল্লার জন্য কান্নাকাটি করছেন কইতে পারবেন? আমার কথাটাকে বুঝার চেষ্টা করেন। আশেক মাওলার খেলার পুতুল, আশেক হচ্ছে মাওলার
পরাণের বুলবুল ফানা পীর শায়েখ ফানা রাসূল ফানা ফিল্লাহ হয় রুহু তাজা। আশেকের রাস্তা সোজা। আপনি আশেক হন, হরদমই আপনার নামাজ আসবে, হরদমই বন্ধুর নাম আসবে। সবসময় সর্বদা আপনি গুরুমূর্তি মুর্শিদকে সবসময় সামনে দেখতে পারবেন। দেখবেন আপনার মুর্শিদ, একটা গান শুনেছেন না, মুর্শিদি নাম যার হৃদে ভরা, তার ভরা কি যায় রে মারা। পরে দেখবি ঘোর নিদানে মুর্শিদ চান তোর সামনে খাড়া, তার ভরা কি যায় রে মারা। মুর্শিদি নাম যার হৃদে ভরা, তার ভরা কি যায় রে মারা। আশেক হইলে মাসুক মিলে, এই কথা ঠিক আসবে। আশেক হইলে বাবাই আশেক হইলে মাসুক মিলে, এই কথা ঠিক আসলে। বাউল আব্দুল করিম বলে, নইলে বাউল আব্দুল করিম বলে, বাগানে চন্দন খোঁজায় আশেকের রাস্তা সোজা। আশেক থাকে মাসুক ধ্যানে, হযরত ওমর মাওলাই আলী আশেকের রাসূল ওয়াইস করুনির কাছে চলে যায়। জামাই একটা রেখে গিয়েছিল আমার নবী মোস্তফায়, আমার দয়াল নবী একটা জামা রেখে গেছেন। কেউ কেউ বলে এটা 70 তালির ছিল জুব্বা, তার পবিত্র জুব্বা মোবারক নবী ওসিয়ত করে গেছে যে আমি যেদিন এই ধরাধামে থাকবো না, পর্দা নেব, তখন এই জুব্বাটা নিয়ে ওই করণ শহরে আমার পাগলকে দিয়ে আসবা। আহা, হযরত ওমর আর হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু যখন করণ শহরে গিয়ে হযরত আশিকের রাসূল ওয়াস করণীর সামনে গিয়ে তারা দাঁড়িয়েছে, তারা খেয়াল করে দেখে মদিনামুখী মুখ করে আশিকের রাসূল তিনি 2 হাত করজোড়ে তিনি বসে আছেন। হযরত ওমর হযরত আলী চিন্তা করে তাকে ডাক দেওয়া যাবে না, কারণ কোনো জ্ঞানী লোক গুরু লোক যদি কোনো ধ্যানে থাকে তাকে ডাক দেওয়া অনুচিত। কোনো শিষ্য তাকে ডাক দিতে পারে না, কারণ সে কোন হাওলাতে আছে এটা একমাত্র সেই জানে। হযরত ওমর ভাবলেন যে সময় চলে যায়, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কি করা যায়। মুসলমানের একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে একজন আরেকজনকে সালাম দেওয়া। সালাম দিয়ে দেখি। হযরত ওমর পিছন থেকে সালাম দিয়েছে, একটু ডাইন সাইডে গিয়ে আড়াআড়ি ভাবে আসসালামু আলাইকুম। আশেকের চোখ খুলেছে, খুলে তাকিয়ে দেখে হযরত ওমর, ডাক দিয়ে বলছে আপনি ওমর না। হযরত ওমর বলে আপনি আমাকে, আমি যে ওমর আপনি জানলেন কিভাবে? আপনার সাথে আমার কখনো দেখা হয় নাই, আপনি থাকেন ইয়েমেন শহরে, আমি থাকি মদিনায়, যার সাথে কোনোদিন দেখাই হইল না, আপনি বুঝলেন কিভাবে আমি ওমর? আশেক বললেন যে সৃষ্টি জগতে যখন রূহ সৃষ্টি করা হয় তখন আপনি এবং আমরা দুইজন এইভাবেই দাঁড়ানো ছিলাম, আপনি আমার ঠিক এইখানটায় ছিলেন, আমি তখন থেকে আপনাকে চিনি। হযরত ওমর বললেন যে আশেক পাগল এমন একটা কথা বলেন, জীবনে যে কথাটা আমার চলার পথের পাথে হয়ে থাকবে, মনে থাকবে। হযরত ওমরকে উদ্দেশ্য করে হযরত আশিকের রাসূল ওয়াইস করুনি বললেন যে তাহলে শোনেন, একটা কথা দেখেছেন? আল্লাহকে কখনো দেখেছেন? আসসালাতুল মিরাজুল মুমিনিনা, আসসালাতুল মিরাজুল মুমিনিনা বা মুমিনিনা যেটাই হোক, সালাতের মাধ্যমে বাংলায় হইল স্মরণের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে, দেখা হবে। এই ছেলেরা, এই ছেলেরা, এই বাবারা, তোমাদের কথা এখানে আসে। এই বাবা, এই ছেলেরা, এই যে এই বাবু, এই আমার দিকে তাকাও না কেন তোমরা? এখানে কেন? এইখান থেকে সরাম তো এদেরকে, সরাম তো এখান থেকে। এই মাথার মধ্যে যে এই বান্ধানো, ওই যে এই ছেলেটা অনেক দুষ্ট। তো সালাতের মাধ্যমে অর্থাৎ স্মরণের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন হবে, আল্লাহকে দেখা যাবে।
আমি শরীয়তের যিনি আজকে গান করছেন তাকে বলবো, আপনি একটু বলবেন তো। আপনি না শুধু, আপনাদের সবার কাছে প্রশ্ন রেখে গেলাম, আসসালাতুল মিরাজুল মুকমিনিনা, মুমিন বান্দার মেরাজ হবে সালাতের মাধ্যমে। কারণ নবী যখন মেরাজে গিয়েছিল, তখন মেরাজ থেকে যখন নবীজি আল্লাহর সাথে কথা বলে, তখন নবী বলতেছিল আল্লাহকে, আল্লাহ আমি তো আপনার সাথে দেখা করলাম, আমার যারা উম্মত, আপনার যারা বান্দা, তারা দেখা করতে পারবে না? আল্লাহ পাক বললেন, আসসালাতুল মিরাজুল মুকমিনিনা, মুমিন বান্দার মেরাজ আমার সাথে হয়ে যাবে সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। একজন হাত তুলেন তো, আল্লাহরে দেখছেন কোনোদিন নামাজ পড়া? আমি তো যা কই নগদ কই, নামাজ তো পড়েন আপনারা, নামাজ ভালো জিনিস, অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে। তা নামাজ পড়ে আল্লাহরে দেখছেন এরকম একজন কন্যা? নামাজ পড়তে না করিনি, কিন্তু তাকে দেখছেন কিনা, তার সাথে যোগাযোগ হয়েছে কিনা, স্থাপনা হয়েছে কিনা আপনার? আমি বিষয়টা এটা জানতে চাচ্ছি আপনার কাছে। আপনি দেখছেন নি একটু কইন, একটা বাদ দিলাম। এই স্যার, এই লালচান লেখে রাখিস, হ্যাঁ ভিডিও করে রাখ। তাহলে হযরত ওমর বললেন যে আমি আল্লাহকে দেখেছি। হযরত আশিকে রাসূল আশকনি বললেন, যেই চোখ দিয়ে আপনি আল্লাহকে দেখছেন, ওই চোখ দিয়ে আর অন্য কিছু কোনোদিন দেখতে পারবেন না। সুবহানাল্লাহ। যেই চোখ দিয়ে তুমি তোমার আল্লাহকে দেখেছো, ওই চোখ দিয়ে তুমি অন্য কিছু দেখতে পারো না, আর দেখো না অন্য কিছু। হযরত ওমর বলে, কথাটা মনে থাকবে। বলে, আরেকটা কথা কোন দিকে এরকম? বলে, আরেকটা কথা হলো, তুমি তো আল্লাহকে দেখেছো, আল্লাহ কি তোমার দেখছে? হযরত ওমর ইতস্ত হয়ে তার জবাব করলেন, হ্যাঁ আল্লাহ আমাকে দেখেছে। আল্লাহ তো আমরা সবসময় দেখি। আমরা যে গান করতেছি, আল্লাহ কি দেখতেছে না? কথা কর না কেন? আমরা গান করি, আল্লাহ শুনে না? আগে তো বলছি গত আসলে, আল্লাহ তোমার অন্তরের খবরও জানে। সে অন্তরের ভিতরে কি ভাবতেছো, সেই ভাবনাটাও তোমার সে জানে। তুমি যা জানো না, তুমি যা ভাবো না, কল্পনা করো না, তুমি যা করতেছো এটা বিষয় না, তুমি ভিতরে কি ভাবতেছো এটাও সে কিন্তু দেখতেছে। তাহলে হযরত ওমর বললেন যে হ্যাঁ আল্লাহ আমাকে দেখে। হযরত আশিক রাসূল আশকনি বললেন, আল্লাহ যেন তোমাকে ছাড়া অন্য কিছু না দেখে। আশিক থাকে মাসুক ধ্যানে, এই তার নামাজ, এই তার রোজা, আশিক রাস্তা খোঁজা, আশিক থাকে মাসুক ধ্যানে, এই তার নামাজ, এই তার রোজা, আশিক রাস্তা খোঁজা, আশিক থাকে মাসুক ধ্যানে, এই তার নামাজ, এই তার রোজা, আশিক রাস্তা খোঁজা, আশিক রাস্তা খোঁজা, আশিক রাস্তা খোঁজা। আমার দয়ালেরই প্রেমের বাতাস লাগতো তার অন্তরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে? ওরে তারে কি আর পাশরিতে পারে ভাবে, তারে কি আর ভুলিতে পারে? নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে? তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে? নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে? তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে? মননে যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। তোমরা এমন একজন ভাবের মানুষ, প্রেমের মানুষ, মনের মানুষ, হযরত ইব্রাহিম শাহর মতো, আমার মাতালের মতো পাও যদি সংসারে, ও তোমার জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন আর যৌবন, জীবন যৌবন বিলাইয়া দাও চরণের উপরে, নয়নে লাগে যারে, তারে কি আর করিতে পারে? তারে কি আর করিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে? নয়নে লাগে যারে, তারে কি আর করিতে পারে? তারে কি আর করিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে? নয়নে লাগে যারে, তারে কি আর করিতে পারে? অনেক কথা বলে গেছে, শুনেছেন বন্ধুগণ। আমি অল্প কথায় কথাগুলি তাহার জবাব দেই। এখন তিনি যেইভাবে জিজ্ঞাসা করি, আমি
এইভাবে জিজ্ঞাসা করে বলে শরীয়ত ছাড়া কি মারুফত করা যায়? ওগো বাবাজান, বলে চাইরোটাই তো নবীর পথ, কোন কাজ দেওয়ান চাইরোটা নবীর পথ। এই এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন। এই দাদা, এই এই দাদা, এই বন্ধ করেন। এটা কি সিন্নি নাকি? বন্ধ করেন। বিলাল লাগবে মানে? পরে দিন, বসেন বসেন। শরীয়ত ছাড়া কি মারফত করা যায়? আর না বাবা, করা যায় না। আমি তো শরীয়ত কইরে আসছি। তাইলে আমি নিজে একজন মাদ্রাসার ছাত্র। আমার জীবনের প্রথম লেখাপড়া আরম্ভ করছি মাদ্রাসা দিয়া। আমাদের বাড়ি বেশি দূরে না তো, ঢাকাই তো। ওই বসিলা ব্রিজ, মোহাম্মদপুর থেকে আমার বাড়ি যেতে মাত্র 5-7 মিনিট সময় লাগে। তো বসিলা ব্রিজটা পার হইলে একটা মাদ্রাসা আছে। এখন এটা এই রাস্তার পাশেই, আগে এটা এইভাবে ছিল না, ব্রিজ হয়ে গেছে তো, ব্রিজের জন্য ভাঙছে। আগে যেটা ছিল সেটার সেই মাদ্রাসার ছাত্র আমি। ওটা পড়ে আসছে। এখন যদি আমার নতুন করে কোন যে আবার গিয়ে ভর্তি হতে হইব, এক লোক পরে হইলো ক্লাস 8-এ, এখন যে আরে কোন যে 7-এ পড়ে না, আবার তাহলে গিয়ে 1-2-তে ভর্তি হতে হইব? এটা হইব না। এটা আমি তো ওই জায়গায় যাইতেই পারি না। হ্যাঁ, যাইতে পারি মাস্টারি করার জন্য। মাঝে মধ্যে যদি যাই তাইলে ওই জায়গায় গেলে আমার মাস্টারি করতে হইব। কারণ অনেক, যাই হোক, ভালোবাসে আর কি। আমি তো কমসে কম একজনের তো ওস্তাদ, আর কেউ রয়ের না, ওই রিপনের নাকি। বিষয়টা হলো ওখান থেকে আমি চলে আসছি। এখন তো আর ওখানে আমাকে নেওয়া সম্ভব না। ওই জায়গাটা ছেড়ে আসছি আমি। যদি আমার পিছনে যাইতে কোন ব্যাগ গিয়ারে তে হইব নাকি? আমি তো সামনের দিকে যাইতেছি। তাহলে আমি শরীয়ত করে আসছি, কথাটা বলছি, আপনি খেয়াল করেন নাই। শেখ ফরিদ গঞ্জে শকর গত আসরে বলা হয়েছিল, শুনেছিলেন না কথাটা? তাহলে ওটা কইরে আসছি। বলছিল মায়, কয় না আমি শরীয়ত করবো না, মারুফত করবো। আপনারা তো বেহেশত লয়ে আসেন, খালি বেহেশতে যাবেন, বেহেশতে যাবেন। ও বাবা, বেহেশতে যাওয়া ভালো নাকি বেহেশতের মালিক রে পাওয়া ভালো? হ্যাঁ, আমি বেহেশত চাই না, দোজক ডরাই না। আমি চাই বেহেশত এবং দোজকের যে মালিক, সেই মালিককে। আমার বন্ধু, আমার পাগল, আমার মাতাল যেখানে থাকবে আমি যেন সেখানেই থাকি। ও বাবা, আমার বন্ধু হইলো কষ্ট পাইতেছে আর আমি সুখে আছি, এটা কি সুখ বলে? হ্যাঁ, আমি কে, তুমি কে, তুমি কে, আমি কে, সদা প্রেম করো এই অন্তরে। আমি চাই না বেহেশত, চাই না দোজক, আমি চাই শুধু মালিক তোমারে। ওই আমি চাই আমি কে, তুমি কে, তুমি কে, আমি কে, আমি কে, তুমি কে, আমি কে, তুমি কে, তুমি কে আর আমি কে, আমি কে, তুমি কে, আমি কে, তুমি কে, তুমি কে আর আমি কে, সদা প্রেম করো এই অন্তরে। ও সদা প্রেম করো এই অন্তরে। আমি চাই না বেহেশত, চাই না দোজক, আমি চাই ইব্রাহিম শাহ তোমারে। ওই আমি চাই মাতাল শুধু তোমারে। ওই আমি চাই না বেহেশত, চাই না দোজক, আমি চাই আমারে বানায়ে কোথায় আছো তুমি, কোথা হতে এলাম, আবার কোথা যাব আমি। আমারে বানায়ে কোথা হতে এলাম, কোথা যাব আমি। আমারে বানায়ে কোথায় আছো তুমি, কোথা হতে এলাম, আবার কোথা যাব আমি। আমি তুমি মাঝে তফাৎ কি আছে দয়া, আমি তুমি মাঝে তফাৎ কি আছে, আমায় রফা করে দাও একবারে।
এই ছেলে, এই বাবা, এই বাবা, বাবা পূর্ণ রাবেয়া বস্তি বলেছে, আমি বেহেশতের আশায় যদি নামাজ পড়ে থাকি, দোজকের ভয়ে যদি নামাজ পড়ে থাকি, বেহেশতের আশায় নামাজ পড়ে থাকলে আমাকে দোজকে দিও, দোজকের ভয়ে যদি নামাজ পড়ে থাকি তাহলে আমার দোজকে দিও। আমি বেহেশতের আশায়ও নামাজ পড়ি না, দোজকের ভয়েও নামাজ পড়ি না। আমি বেহেশত চাই না, দোজকও চাই না, আমি মালিক তোমারে চাই। মালিক পাইলে আর অত বেহেশত দোজকের প্রয়োজন কি? খালি বেহেশত লয়ে আসেন, হনে গেলে বালা বালা হুর পাইবেন। এখন আপনার তো আমিও কিছু কইতে পারতাছি না। রিস্তায় হইলো আমার মাইয়ার নামে নাম শিরিন, নাইলে রে বেটি বেজালটা তো হয়েছে হয়েছে। আমার বড় মেয়ের নাম শিরিন, ওনার নামও শিরিন, আমি তো কিছু কইতে পারতাছি না। হ্যাঁ মা, ওইটা কিছু কওয়া যেত। হ্যাঁ, তোমার মায়ের যদি পাইতাম তাহলে কিছু কইতাম। চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছ দয়াল তুমি এত ছন্দই আমার ঘুচাইয়ে দাও এই মনের ছন্দ। ও তুমি আমার ঘুচাইয়ে দাও এই মনের ছন্দ, আনন্দ দাও দয়াল প্রাণ ভরে আমারে আনন্দ দাও, ও তুমি আমারে আনন্দ দাও মাতাল প্রাণ ভরে। আমি চাই না বে চাই না গো, আমি চাইব দয়াল গো, দয়াল আমি চাই না সদা তুমি আমার বল দাও প্রাণে, আমি ডাকি তোমারে ভক্তির বন্ধনে। সদা তুমি আমার আমি ডাকি তোমারে ভক্তি বন্ধনে। নারদ মুনি আসছে বৈকুণ্ঠ থেকে, স্বর্গ থেকে ধরাধামে। তো এক যোগী খুব তপস্যা করছে। তো নারদ মুনির সাথে তার দেখা। নারদ মুনিকে প্রশ্ন করেছে যে নারদ, আমি তো অনেক যুগ যুগ তপস্যা করছি, আমি কি কৃষ্ণের সাক্ষাৎ পাবো, প্রভুর দেখা পাবো? তুমি একটু প্রভুর কাছে গিয়ে, কৃষ্ণের কাছে গিয়ে বলবা আমি যেন তার সাক্ষাৎটা কবে পাই, এইটার জন্য আমাকে একটু বলে। রাস্তা দিয়ে যায়, আরেকজন ভক্তের সাথে দেখা, মুচি চামার, জুতা সেলাই করে যারা চামড়া কাটে, মুচির সাথে দেখা। তো মুচিও বলছে নারদ মুনিকে ডাক দিয়ে একটু প্রভুর কাছে গিয়ে বলবে আমি কি প্রভুর দেখা পাবো। নারদ মুনি স্বর্গে গিয়ে স্বর্গ থেকে আবার ফেরত আসছে। প্রথম গেছে ওই বড় তপস্যা যে করে তার কাছে, বলে বলো তো নারদ কি খবর, আমার কথা কি জিজ্ঞেস করেছিলে, আমার কি কৃষ্ণের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে? আর কৃষ্ণ এই মুহূর্তে কি করে? বলে কৃষ্ণ কি করে এই মুহূর্তে? কৃষ্ণ ওই সুজের একটা ছিদ্র থাকে না, ওটা দিয়ে ওই হাতি গলাচ্ছে। বড় তাপসী যে, সে কয় এইটা কোনো কথা হইল? সুজের মাথা দিয়ে কি, ছিদ্র দিয়ে কি হাতি গলানো যায়? সুজের মাথা দিয়ে হাতি গলানো যায় না। নারদ গেছে ওই যে মুচির কাছে, মুচির সাথে সাক্ষাৎ। মুচি কয় কবে দেখা হবে কৃষ্ণের সাথে? বলে কৃষ্ণের সাথে তোমার দেখা হবে ওই তেঁতুল গাছের যত পাতা, ওই পাতাগুলি যখন ঝরে পড়বে তখনই তোমার সাথে কৃষ্ণের দেখা হবে। তো তেঁতুল গাছের পাতা ছোট ছোট হয়, এই একটা পাতার মধ্যে কিন্তু অনেকগুলো থাকে, কতগুলি কবে পড়বো আর কবে কৃষ্ণের সাথে সাক্ষাৎ হইব? তা জিজ্ঞেস করছে এবার মুচি, কৃষ্ণ এখন কি করে? কয় সুজের ছিদ্র দিয়ে হাতি গলাচ্ছে। শুই না মুচি খুব খুশি, কি আনন্দ, কি আনন্দ, প্রভু আমার সুজের মাথা দিয়ে সে হাতি গলায় সুজের ছিদ্র দিয়ে খুব আনন্দ করতেছে। কিরে তুমি এত আনন্দ করছো কেন? কয় আনন্দ করবো না, প্রভু কি না করতে পারে, ঈশ্বর ভগবান আল্লাহ যাই বলি না কেন, সে কি না করতে পারে, সুজের ছিদ্র দিয়ে হাতি গলাতে পারে, এর জন্যই আনন্দ করছি। তুমি এত আনন্দ করছো এটা ভেবে?
দাঁড়াও তোমারে বলতেছি আমি কেন আনন্দ করছি। গিয়ে একটা তেঁতুলের বিচি নিয়ে আসছে, বিচে না তেঁতুলের বিচিটা রাখছে, মস্ত বড় একটা তেঁতুল গাছ হয়ে গেছে। কয়েকটা তেঁতুলের বিচি দিয়ে যদি এই একটা বড় তেঁতুল গাছ হইতে পারে, প্রভু কি সূর্যের ছিদ্র দিয়ে হাতি গলাইতে পারে না? বলার সঙ্গে সঙ্গে তেঁতুলের পাতা সব ঝরে পড়ে গেছে। আর শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি রথ নিয়ে ভক্তের সামনে উপস্থিত হয়েছে। ভক্ত মুসি সঙ্গে সঙ্গে সাক্ষাৎ পেয়েছে, আর বড় যোগী যে তপস্যা করতেছে সে কৃষ্ণ সাক্ষাৎ পায়নি। কথাটা বললাম কেন? তারে অল্পতেই পায়ে যদি ভক্তির জোর থাকে, আর ভক্তির জোর যদি না থাকে, বিশ্বাস যদি না থাকে, ওই ব্যক্তি শত শত যুগ সাধন করেও খোদা দর্শন, মুর্শিদ দর্শন, পীর মুর্শিদের দেখা সে কোনোদিনও পাবে না, কারণ তার ভিতরে তো বিশ্বাসই নাই, প্রেম নাই। সদা তুমি আমার বন্ধু প্রাণী, আমি ডাকি তোমারে ভক্তির বন্ধনে, ওরে হৃদয়ে ভরে রাখি আর প্রাণ ভরে দেখি, ওরে আমি এই হৃদয়ে ভরে রাখি, মাতাল হৃদয়ে ভরে রাখি আর প্রাণ ভরে দেখি, তোর হৃদয়ে ভরে রাখি আর প্রাণ ভরে দেখি, আমি এই হৃদয়ে ভরে রাখি আর নয়ন ভরে দেখি, অখণ্ড মণ্ডল আকারে ও তুমি যে অখণ্ড মণ্ডল আকারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই শুধু ইব্রাহিম সারে, ওই আমি চাই শুধু তোমারে, অনেক কথা বলে গেছে। আসরের ভিতরে প্রেমের গাছের ফল কি একটু বুঝাইয়া কোমরে, কালুসা ফকিরের গান। প্রেমের গাছের ফল গুরু খায়া শিষ্যরে দিলে অমর হয় সে সংসারে। বলে অমরত্ব লাভ করা যাবে এইরকম কোন রাস্তা আছে কিনা? এই যে হযরত ইব্রাহিম শাহ, তিনি তো অমরত্ব লাভ করেছেন। শাহজালাল শাহপরাণ বাবা শাহলির দরবারে গিয়ে দেখেন রাত্রে এখন কটা বাজে, প্রায় 2:30টার উপরে বাজে। এই রাত্রে গিয়ে দেখেন কত পাগল ফকির মস্তানার দরবারের মধ্যে গিয়ে ভক্তি দিয়ে পড়ে। মরা মানুষের কাছে জিন্দা মানুষ যায় নাকি রে বাবা? কত রাজা বাদশাহ, যে নির্বাচন আসতেছে সামনে, যত প্রাইম মিনিস্টার, বিরোধী দলের নেতা যারা আছে সব যাইব দরবারে গিয়ে কেউ বাবা আমার একটু পাস করে দিও। বিশ্বাস করেন না? নিউজে দেখবেন শাহজালাল বাবার দরবারে যাইব, যেই হোক খাজা বাবার দরবারে যাবে, গিয়ে আসছে হয়তো যাবে, আর অলিয়া উলিয়ার দরবারে যাইব, হে রাজারে মনোনীত করবো, হে এই পাশ হইব। যেন তো ব্যাপার না। প্রেমের গাছ কি, ফল কি, রস কি, এটা খাইলে অমরত্ব লাভ করা যাইব। কালুসা ফকিরের গান, কালুসা ফকিরের একটা গানের মধ্যে বলছে, মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলো কাঁচা সোনা, তোমার মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, জীবন গেল ভুইল না, লোহারে বানাইলো কাঁচা সোনা, তোমার মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলো কাঁচা সোনা। কয় আমার কথা কইতেছে, কয় ওনারে আগেও যা দেখছি এখনো তাই না, একটু স্বাস্থ্যটা কমছে, এই কোটটাকে টাইটা ছিল, এখন মোটামুটি 2 আঙ্গুলের মতো কমছে। ডাক্তার কয় আর একটু কমান। তো সকালবেলা গান ছেড়ে গিয়ে আবার দৌড়ান লাগে, ওই যে কি কই রে, ওই যে ওই না, আর ওই কন্যা গেলে ওই যে দৌড়ায় যে, হ্যাঁ ট্রেডমিল কে সেইটাই তো কইবেন, ওইটার মধ্যে গিয়ে আবার দৌড়াই যে আরো কমে। মানে এমনি তো রাত্রে গান গায়ে গিয়ে দৌড়িতে হয়, বিকালে আসার সময় আবার একবার দৌড়িতে হয়। ডাক্তারকে একটু কমায় থাকেন, তাহলে পাতলা হইলে লড়তে চড়তে পারবেন, দৌড়াইতে পারবেন। আপনারা একটু সকালে হাঁটাহাঁটি করেন, রোগ শোক কম হইব। এখন খাইবেন 3 বেলা ভাত, কি কমুরে বাবা, মাইয়ার উপর দিয়ে তো কথা যাইব, কারণ মাইয়া তো মোটা হয়ে গেছে বেশি। যারা সাধু লোক তারা কম খায়, কম ঘুমায়। শিরিন সরকার কোক আমি কয়টা ভাত খাইছি আজকে, তাও খাইতাম না, হে নিজে হাতে বাইরে দিছে আমারে খাবার। আজকে ঘরের ভিতরে আমারে বলছে বাবা খান, একটা আদর করছে আর কি। সে বলতে পারবো যে আমি কয়টা ভাত খাইছি।
তো জ্ঞানী লোক যারা তারা খায় কম ঘুমায় কম। বেশি খায় হলো দরিদ্র, গরিব যে বেশি খায় মানে ও পায় না তাই খায়, মাফ করেন কিন্তু গরিব মানুষের বিপক্ষে জায়গা, ও পায় না। আর বেশি ঘুমাই হইলো জানোয়ার পশু যে, তাই ঘুম আসতে হবে কম, খাইতে হবে কম, আবার দৌড়দৌড়ি করতে হবে সকালবেলা, তাইলে এটা ঠিক থাকবো। এখন খালি ওই কষাইকে মতন খালি কষাই বাইরে আবার একটা করেন না, সারাদিন বয়ে খালি মাংস কোবাইবেন তাতে পেট এরম হইব, পুটকি এরম হইব, মাফ করে পাশা, মাফ করেন পাশা একটু আমার পেট গেছে আগে, চলাফেরা সমান সমান নাই, আরো কমাই দিব। তো বিষয়টা হচ্ছে ওখানে যে তোমাকে নিয়ম মেনেই চলতে হবে। মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা, আমার কাছে সে জানতে চেয়েছে যে বলেন দেখি কোন কর্ম করলে অমরত্ব লাভ করা যায়, সেইটা কিভাবে। কেন জুলেখা ইউসুফ নবীর কাহিনী জানেন না আপনারা? কোরআন শরীফে যে প্রেমের কাহিনী আসছে, পবিত্র কোরআন শরীফে যে প্রেমের কথা বলা হয়েছে সূরা ইউসুফ, সূরা ইউসুফের মধ্যে ইউসুফ নবী এবং জুলেখার প্রেমের ঘটনাটা আল্লাহ পাক তুলে ধরেছেন। একদিন স্বপ্নে দেখে জুলেখা পাগল হয়ে গেলেন। কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ নবীর রূপ এত সুন্দর ছিল, পৃথিবীতে যত নর নারী আমার রাসূল ব্যতীত ইউসুফ নবীর রূপের সাথে কারো তুলনা নাই। নবীর দয়াল নবী ব্যতীত নবীর সাথে কারো তুলনা নাই। ইউসুফ নবীর রূপ এত সুন্দর ছিল, জুলেখা ভাবলেন যদি বিয়ে বসি তাহলে এই লোকটার কাছেই বসুম। জুলেখাকে বিয়ে করলেন আজিজ মিশর, আর ইয়াকুব নবীর অন্য ছেলেরা ইউসুফ নবীরে ধইরা নিয়ে কূপের মধ্যে ফেলে দিল, বণিকের দল তারে তুইলা নিয়ে গেল। অনেক লম্বা ঘটনা। মূল্যে সেদিন বিক্রয় হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম সর্বোচ্চ মূল্যে। তখনকার দিনে মানুষ বেচা কিনি হইতো। আপনাকে এদিকে হাট আছে না, খেত নিরে কামলা আছে না, কিছু লোক কৃষি কাজ করে, মানে আমরা আমাদের কথ্য ভাষায় আমরা বলি কামলা, ওই বাড়িতে কাজ করবে। ওরা আবার বছরের জন্য কিনা নেয়, অনেকে নেয় না, মানে তোর এক বছরে আমি 10,000 টাকা দেবো, আবার রোজও নেয় 500-700 টাকা। তো ইউসুফ নবীর এরকম কিনা নিলেন, তুমি আমার বাড়িতে কাজ করবা। নিচে পরে এই জুলেখা ওই আজিজ মিশরের সাথে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে সে ওই মনটা ভালো না, এর জন্য জুলেখার সামনে ওই ছেলেটাকে নিয়ে গেছে ইউসুফ নবীকে, যে তার কাজকর্ম একটু দেখাশোনা করবে। এই ছেলে তুমি একটু জুলেখার কাজকর্ম দেখাশোনা করবো। জুলেখা প্রথম দেখে বন্ধু কেমন আছো? ইউসুফ বলে তুমি আমার বন্ধু হইতে পারো না, আমি হই রাখাল, রাখালের সাথে কি বন্ধুত্ব করা যায়? আমার নাই রে কোনো মালামাল। হে তুমি মনিব আর আমি দাস চাকর, চাকরের সাথে কি মনিবের প্রেম হয়? জুলেখা বলে আমি স্বপ্নে দেখেছি তোমাকে, স্বপ্ন দেখেই গেছি পাগল হইয়া, আমার জীবন যৌবন তব চরণে দিয়েছি বিকাইয়া, আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন বন্ধু আমি দিয়ে দিলাম তরে, যা ইচ্ছা কর প্রাণ বন্ধু এই জগৎ সংসারে। অবশেষে অনেক ঘটনা। একদিন একটা ঘরের মধ্যে ছবি আর্ট করা, কামচরিতার্থ একটা নারী একটা পুরুষের সাথে কিভাবে করে সেই কামচরিতার্থের কিছু ছবি জুলেখা ঘরের মধ্যে রেখে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, দেখাইলেন দেখো তো এই ছবিগুলা কেমন লাগে, কেমন লাগে। ওই যে আমাকে ছবি দিছে না, দেন আমরা আঁক করে রাখছে, শিরিন দেওয়ানটা সরকার আঁক করে রাখছে। আচ্ছা আমাকে কি বাবা ছবি নাই? হ্যাঁ মুজিবর এটা কি করছস রে? দুইজনের আঁক করে দিয়েছিস, বেটারা তোকে বসে হ্যাঁ করে মিষ্টি খাওয়া। তোরা কি কাম করে কত ছবি আছে। ওই যারা দোকানদার আছে ওই যে কি কম্পিউটারের দোকান গেলে শিরিন সরকারের কাজল দলের 2টা ভালো ছবি দেন, আঁক করা ছবি আর কোন দিন দিবি তত কোন কাম করে ছবি দিছে, কাম চরিতার্থ কিভাবে পূরণ করে ইউসুফ নবী দিছে দৌড়। জুলেখা নিজের জামা নিজে ছিঁড়লেন। আল্লাহ পাক কোরআনে বললেন যে ইউসুফ নবী তোমার জামা ছিঁড়ে নাই, কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বললেন, কারণ ইউসুফ নবীকে দোষী করার জন্য, তাকে আটকায় রাখার জন্য এটা করেছিল। অবশেষে আস্তে 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 আমি কোরআন শরীফের কথা বলতেছি। না আমাদের লোকজনই ওটা বললেও সুন্দরভাবে বলতে হবে, ওটা চিল্লায় বললে তো আমি কমই না। আমার সম্বন্ধে কত লোক জানেন তাও আমি জানি না।
যদি একটুও জানেন আমার সম্বন্ধে তাইলে বলতেই যে না আমার এইভাবে বলা যাবে না, আমাকে চার্জ করা যাবে না, আমাকে বললে সুন্দরভাবে অনুনয় করে আসলে এসে বসবেন, বসে করবেন ভাই বিচ্ছেদ গান। আমি যে কথাটা বলতেছি এটা কোরআন শরীফের কথা। হ্যাঁ, ইসুফ আলাইহিস সালাম নির্দোষ, কোরআন এতে কয় তারপরেও জেলে পাঠাইল তারে, বাদশাহ নির্দয়, বাদশাহ জেলে ভরলেন। দেশে আকাল পড়ল, দেশে আকাল, খাদ্য অনাহারে অভাবে মানুষ মারা যাচ্ছে। খাদ্যমন্ত্রী বানিয়ে তিনি স্বপ্নে দেখলেন একজনের ফাঁসি হইল, একজন রেহাই পেল, তাকেও বাহির করে দিলেন খাদ্যমন্ত্রী। অবশেষে মিশরের বাদশাহ হইলেন। জুলেখা এদিকে 80 বছর বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। একদিন ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ হয়ে ঘোড়ার উপর দিয়ে চলে যায়, আর ওই রাস্তায় জুলেখা আসে। ঘোড়ার পায়ের শব্দ পেয়ে, খুরার শব্দ পেয়ে সে দাঁড়াইছে, দেখে ইউসুফ নবী আসতেছে। সামনে গিয়ে দাঁড়ায়, বন্ধু দাঁড়াও। ইউসুফ নবী কয় বুড়ি আমার রাস্তা স্যার। জুলেখা কয় ছিলাম ছেড়ি হইলাম বুড়ি, তোমার পীড়িতের কারণে। প্রাণের বন্ধু তুমি আমারে বুড়ি বললা কেনে? এ বন্ধু, আমি ছেড়ি ছিলাম, বুড়ি হয়েছি তোমার প্রেমের জন্য। বলে তুমি কে? বলে আমি জুলেখা। ইউসুফ আলাইহিস সালাম বলে আমি বিশ্বাস করি না, জুলেখা তো অনেক সুন্দরী, তার রূপের তুলনা হয় না, তুমি তো একজন বৃদ্ধ। বলে বিশ্বাস করে না? বলে না। বলে তাহলে তোমার নাক, আমার নাকের সামনে তোমার হাতের ছড়িটা একটু তুলে ধরো। চাবুক দিয়ে যে বাড়ি মারে ঘোড়ার পিঠে, ওই চাবুকটা যখন নাকের সামনে ধরেছে, জুলেখার ভিতরে যে এশকের প্রেম ছিল, এশক ছিল, সেই এশকের আগুনে ছড়িটা পুড়ে ছাই হয়ে গেছে। ইউসুফ নবী ঘোড়া থেকে নেমেছে, নেমে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গিয়ে বলছে, আল্লাহ আমার জুলেখার যৌবন তুমি ফিরিয়ে দাও। ছিল 80 বছরের বুড়ি, ওই দোয়াতে, গুরুর দোয়াতে হয়ে গেছে 16 বছরের ছেড়ি। তাহলে মুর্শিদ, পীর মুর্শিদ, ওলিয়া উলিয়া তারা ইচ্ছা করলে ফেরত দিতে পারে। আরো অনেক কথাই আছে। আমার কমিটির ভাই যারা প্রেমের গাছের ফল একটু খাইতে চায় রে তারা, গুরুর জিহ্বা হয় লিঙ্গ, ভক্তের কর্ণ হয় জনি, ওই জনিদার দিয়ে যে বীজ মন্ত্র রোপণ করে তাই হইল ফল। সেই ফল হইল 12টা দানার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর 12 দানাকে ভাগ করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 12 24 হরফের দানা। এই ফল যদি কোনো ব্যক্তি খেয়ে সে নিজে পীর মুর্শিদ হয়ে যায়, তখন ভক্তকেও ডেকে এনে সেই ফল সে দিতে পারে। সেটা হচ্ছে নামের ফল, গুরু নামের ফল। গুরু আগে নিবে, গুরু আগে সেটা পাবে, তারপর শিষ্যকে দিবে। শিষ্য যদি তার এই মুর্দা কলবটাকে জিন্দা করতে পারে, তখনই আল্লাহর বসবাস হয়ে যায় এখানে। আর ওই ব্যক্তিকে বলা হয়েছে মমিন। কুলবিন মমিনিন আরশিল্লাহি তাআলা, মমিন বান্দার কলব হয় আল্লাহর আরশ সমতুল্য। আল্লাহ বলে আমি ওখানেই বসবাস করি। তাহলে তার আর মরণ নাই। আরো অনেক কথা ছিল, সাধন ভজন সবকিছু আমার বিফল হয়ে গেল। অনেক সাধন, কিন্তু আমাদের কর্তৃপক্ষ হয়তো কথা কম শুনবে, আর আমি না বলি। বিচ্ছেদ গান ওনারা শুনবো, ওনারা বায়না করে আছে, আমার সমস্যা কি নাকি? তাহলে বিচ্ছেদই দেওয়ার একটা প্রশ্ন আগে করলি নাকি? হ্যাঁ, তাহলে প্রশ্ন হইল আমার, কি প্রশ্ন করবো রে? আমি তো আউলে গেছি। এতে বলেন দেখি শরীয়তের কথা, আমার জানিতে বাসনা। এক ব্যক্তি নামাজ পড়ে নাই, রোজা করে নাই, শুনবেন বন্ধুগণা, নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, নামাজ রোজা কোনো কিছুই করে নাই। হ্যাঁ, ওই লোকের একটা হাড্ডির মধ্যে, লোকটা মারা যাওয়ার পরে একটা হাড্ডি নিয়ে দয়াল নবী ওটার মধ্যে 64টা চুম্বন করেছিল। আমার প্রশ্ন, ওই লোক জান্নাতে যাবে নামাজ রোজা হজ কলমা কালাম ছাড়াই জান্নাতবাসী হইল কেমনে? কথাটা হইল আমার এইখানে। আমি কথা কই আপনি আগে বুঝালেন, হুদো দিয়ে আমার উপর রাগারি করেন না, আমার বাইরে এন্টারেন না। আপনি একটু বুঝালেন যে আমি বলতে চাই কি, বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, আপনি একটু দাঁড়ায় আমাদেরকে বলবেন যে নামাজ রোজা ছাড়া শুধু প্রেমের জন্য দয়াল নবী তার মরা হাড়ের মধ্যে, হাড্ডির মধ্যে 64 চুম্বন করে এবং সে জান্নাতবাসী। কারণটা কি?
গেলেন নামাজ রোজা হজ জাকাত কিছুই করে নাই, তারপরেও এমন এক ব্যক্তি ছিলেন যার 64টা হাড়ের টুকরোকে ধরে ধরে আমার সেই দয়াল নবী 64টা সেই টুকরার মধ্যে বা সেই হাড়ের মধ্যে চুম্বন করেছিল। এখানে বিষয়টা কি? বিষয়টা তিনি ছিলেন আমার দয়াল নবীর একজন সাহাবা। তিনি গিয়েছিলেন যুদ্ধে, আর সেই যুদ্ধে গিয়ে শহীদ হয়েছিলেন। শহীদ হওয়ার পরে কাফেররা, বেদিনরা, বিরোধী দল তাকে 64টা টুকরোই করেছিলেন, মানে খণ্ড করেছিলেন। সে 64 খণ্ড হয়ে গিয়েছিল। আর শহীদের অবদানের কথা বলে কয়ে শেষ করা যাবে না। শহীদের জন্য জান্নাত এটা আমার আল্লাহ পাক বা রাসূল নিজেই ঘোষণা করে দিয়েছে। তার নাম ছিল হামজা। এই 64 হাড়ের মধ্যে বা টুকরোর মধ্যে আমার দয়াল নবী 64টা চুম্বনী করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তিনি ছিলেন যোদ্ধা, তিনি শহীদ হয়েছিলেন। আমার বাবা জানি না কোন রাগের কারণে একেবারে বসার একটু আগে কইতাছে আজকে আমার রাগটা শিরিনের লগেই মিটাবো। কি কয়? আল্লাহ নিষেধ করে, নবীও না করে, আবার তারপরেও শরীয়তের মধ্যে জায়েজ করে দেয়। কইছে না কথাটা? এই কথাটা কওয়ার সময় ভাবটা দেখছিলেন কি হয়েছিল? আমার মনে হয় যদিও আল্লাহ নিষেধ করে, শরীয়তের মধ্যে জায়েজ করছে, আবার নবীও নিষেধ করছে, বাবার একটু একটু মনে চায় যে মাঝে মধ্যে তারপর ওই কামটা করি কিছু কিছু সময়। তার মধ্যে একটা কি, যে ঘরের যদি দরজা ঠিক মতো না হয় তাহলে ঘরের দরজা রাখা দরকার নাই, প্রয়োজনে ঘরের দরজা ওইটা পাল্টাই আরেকটা লাগাবো। কথা বুঝাইতে পারি নাই? ঠিক মতো যদি সেবা সাধনা আদর যত্ন না করে, দরকার হইলে ওরে 3 তালাক দিয়া আরেকটা আনমু, কিন্তু আসলেই এই কাজটা করা ভালো না। তারপরে কি একটা ঘৃণিত কাজ, এটা জায়েজ আছে, তবে আপনি কেমন ব্যক্তি তার উপরে। ভিক্ষা করা কি ভালো কাজ? হ্যাঁ, সব থেকে নিকৃষ্ট কাজ না? তারপর কিন্তু এটা জায়েজ, তবে আপনি যদি ওই উপযুক্ত হন তাহলে এটা শরীয়তে আপনার জন্য জায়েজ। আর যদি আপনি ভিক্ষার উপযুক্ত না হন, কিছুদিন আগে এক খবরে দেখছিলাম যে ওই ব্যক্তি ট্রেডিং দিয়া তারপরে সে ভিক্ষা করতেছে, তার পা মাথার উপর দিয়া এইভাবে আইনা প্রতিবন্ধী সাইজা তারপরে সে ভিক্ষা করতেছে। আপনারা দেখেন নাই? সে সিগারেট খায়, বেনসন সিগারেট, তার মাসে আয় আছে 1 থেকে 2 লক্ষ টাকা। তো এইটা এখন প্রতিবন্ধী, এটা একজনে ইন্টারভিউ নিছে, পরে এটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে যে এইখানে এইটা করে ভিক্ষা করে, আবার ওই দিকে যায় ওর পা ঠিকই ভালো সিধা হয়ে যায়। তাহলে এটা কি জায়েজ আছে ভিক্ষা করা, কিন্তু আসলে কাজটা ভালো না। তো সমস্যা নাই। বাবা কইতাছে, কয় শিরিন তো একটু মোটা হয়ে গেছে। আসলে আমার কথাটা তো খারতাছে না, আপনি বুঝেন না? যার বাবা হইল কাজল দেওয়ান, টাকা পয়সার তার অভাব নাই, বাবা গান গায়, মা গান গায়, আমার পূর্বপুরুষ ভালো, খাওয়া খাদ্য ভালো, জমি জিরাদের অভাব নাই, 14 গোষ্ঠী আমরা জমিদার বংশ। তাহলে কি আমাকে স্বাস্থ্যগত একটা দরকার আছে না? মানুষ জানি দেখলেই কয় না ঠিক আছে, কি একেবারে হুক না কঙ্কালের মতো থাকলে, একেবারে মহিলা মানুষ যদি একেবারে হুক না কঙ্কালের মতো থাকে, তাহলে কি এর কাপড় চোপড় পরলে ভালো লাগে? লাগবে না। বেড়া মানুষও পছন্দ করতো না। পরে তো আপনার জামাই আপনার কাছে দিয়া যাইব, লাও তোমার মেয়া, লাও, রাখতাম না তোমার মেয়া, বিপদ হইতো না? আমরা যে জমিদার বংশের একটা ভাব আমগুর দেখলেই বোঝা যায়। কথা, হ্যাঁ, বাপ দাদা 14 গোষ্ঠী, মাই গান গায়, বাবা গান গায়, খাওয়াই ভালো মন্দ আছে না?
টাকা পয়সা থাকলে একটু তো হেলদি তো থাকবেই, এই হচ্ছে বিষয়। আর কথা কইলাম না, পালা এ পর্যন্তই শেষ। এখন বিচ্ছেদ গান গাওয়ার জন্য আদেশ করছে। পালার মধ্যে এদিক